আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বর্তমানে তাকামুল সার্টিফিকেট নিয়ে কিন্তু বড় ধরনের একটি জটিলতা দেখা দিয়েছে। আজকে ভিডিওটি কেউ স্কিপ করবে না। গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তাকামুল সার্টিফিকেট কিভাবে আপনি আবেদন করবেন, তাকামুল সার্টিফিকেটের জন্য কি পরিমাণে টাকা লাগবে এবং তাকামুল সার্টিফিকেটের জন্য আপনি কোথায় গিয়ে পরীক্ষা দিবেন এবং তাকামুল সার্টিফিকেটের পরীক্ষার আগে আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে এইসব বিষয় নিয়ে পুরো বিস্তারিত ইনশাআল্লাহ আপনাদের আলোচনা করবে। আর প্রথমে আমি জানিয়ে দেই তাকামুল সার্টিফিকেটের যে টাকাটা রয়েছে এটা নিয়ে আমাকে অনেকজনেই কমেন্ট করে জানিয়েছে যে ভাই আমার কাছ থেকে 30,000 35,000 টাকা অনেক এজেন্সি বা দালাল নিয়ে নিচ্ছে। এটি থেকে আপনার সতর্ক হন। আজকে আমি আপনাদেরকে সবার উদ্দেশ্যে বলতেছি কাউকে 30,000 বা 25,000 এরকম টাকা দিয়ে আপনারা তাকামুল সার্টিফিকেটটা নিবেন না, প্রতারিত হবেন না। কি পরিমাণ টাকা লাগে এই তাকামুল সার্টিফিকেটের জন্য, কি কি ডকুমেন্ট প্রয়োজন হয়, কোথায় পরীক্ষা হবে, পুরো বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে এই ভিডিওটি লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। এখন আসেন তাকামুল সার্টিফিকেটে আপনি কিভাবে আবেদন করবেন। তাকামুল সার্টিফিকেটে আবেদন করার জন্য কিন্তু আমার একটি ভিডিও রয়েছে চ্যানেলে, সেই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন। এখন আসেন তাকামুল সার্টিফিকেটের জন্য কি পরিমাণ টাকা আপনার খরচ হতে পারে, সম্ভাব্য খরচ কি পরিমাণে হতে পারে। তাকামুল সার্টিফিকেটের জন্য আপনি আবেদন করবেন তখন একটি আপনার ফি রয়েছে সেখানে। সেই ফিটা হইতেছে আপনার $50, অর্থাৎ $50 দিয়ে কিন্তু সেখানে আপনার একটি পেমেন্ট রিসিপ্ট আপনাকে কাটতে হবে। যেহেতু আমাদের এখানে মাস্টার কার্ড ভিসা কার্ড অনেকেরই নেই বা ডুয়েল কারেন্সি নেই, আপনার যে এজেন্সি বা যে আপনাকে ভিসা দিবে তার মাধ্যমে যোগাযোগ করে আপনারা পে করে কিন্তু আপনাকে মানি রিসিপ্টটি দিয়ে দিবে। এখন আসেন $50 কিন্তু আপনার পুরোপুরি $50 যে নিবে না তা না। $50 বাংলাদেশী টাকায় প্রায় হতে পারে 6,135 টাকার মতো। আপনার এজেন্সি হয়তোবা 7 থেকে 8,000 টাকা হয়তোবা নিতে পারে তাদের খরচের জন্য। এটাই কিন্তু স্বাভাবিক। 7 থেকে 8,000 টাকা নিতে পারে। এখন আসেন যে 6 থেকে 7,000 টাকার থেকে যদি বেশি কেউ চায় তাহলে আপনি ভাববেন যে এটি একটি প্রতারণা। এখন আপনার তাকামুল সার্টিফিকেটের জন্য আপনার কোথায় পরীক্ষা দিতে হবে এটি আমি বিস্তারিত লাস্টে বলে দিব যে তাকামুল সার্টিফিকেটের জন্য আপনার কোথায় পরীক্ষা দিতে হবে, আপনার কোন জেলায় কোন বিভাগে বা কোন পেশার জন্য কোথায় পরীক্ষা দিতে হবে একদম ডিটেলসে কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেব স্ক্রিনে। আশা করি সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। এখন আসেন তাকামুল সার্টিফিকেটের জন্য আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে। আপনার পরীক্ষা যখন পরীক্ষাতে যাবেন পরীক্ষা দিতে তখন এই ডকুমেন্ট গুলো অবশ্যই আপনাকে হাতে রাখতে হবে, অন্যথায় কিন্তু আপনি বিপদের মধ্যে পড়ে যেতে পারেন এবং এক্সামে কিন্তু আপনাকে ফেল দিয়ে দিতে পারে। প্রথম স্টেপ হচ্ছে যে আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তাকামুল সার্টিফিকেটে আপনার যে সেন্টারটা থাকবে বা যে আপনার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটা থাকবে সেই কেন্দ্রে 1 ঘন্টা আগে আপনি যাওয়ার চেষ্টা করবেন এবং পরীক্ষার প্রস্তুতি নিবেন সেই বিষয়ে আপনার যে পেশাটি রয়েছে সেই পেশায়। এখন আপনার সাথে যে ডকুমেন্ট গুলো নিয়ে যেতে হবে সেটি হচ্ছে পাসপোর্টের মূল কপিটা আপনি নিয়ে যাবেন, অর্থাৎ পুরো পাসপোর্টটাই আপনাকে নিয়ে যেতে হবে সেখানে। হয়তোবা সেই পাসপোর্টটা আপনাকে দেখানো লাগতে পারে। এছাড়াও মোফার কপি নিয়ে যাবেন, অর্থাৎ মোফার 1 কপি কোনো এজেন্সি বা যার মাধ্যমে আপনি যাচ্ছেন তার কাছ থেকে কিন্তু মোফার 1 কপি আপনি নিয়ে যাবেন এবং আপনার যে টাকা মূল্যের জন্য যেখানে আবেদন করেছেন সেই $50 দিয়ে সেই $50 একটি এজেন্সি হতে বা যার মাধ্যমে যাচ্ছেন তার কাছ থেকে ওই পেমেন্ট রিসিপ্টটা আপনি নিয়ে নিবেন। এছাড়াও আপনাকে যেটি অপশনাল হিসেবে বলছি সেটি হচ্ছে আপনার 4 কপি ছবি নিয়ে আপনি নিয়ে যেতে পারেন। যদি আপনার লাগে তাহলে কিন্তু আপনি নিয়ে যেতে পারেন সেই 4 কপি ছবি। এছাড়া কিন্তু অন্যান্য কিছু আপনার লাগবে না। এখন আসেন আপনার যে পেশাটি রয়েছে সেই পেশায় আপনার পরীক্ষা কোথায় হবে, আপনার সেই টেকনিক্যাল কারিগরি যে আপনার সেন্টারটা রয়েছে সেই সেন্টারটা আপনি কিভাবে খুঁজে পাবেন। আপনি তো বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন জেলা বিভাগের মধ্যে রয়েছেন, আপনি কিভাবে বুঝবেন যে আপনার যে পেশাটি রয়েছে সেই পেশাটি আপনার জেলায় বা আপনার বিভাগের মধ্যে রয়েছে। সেটি কিন্তু আমার স্ক্রিনে পুরোপুরি আমি সুন্দরভাবে আপনি দেখিয়ে দিব।
এছাড়াও এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা সরাসরি ঢুকে আপনারা এখানেও কিন্তু আপনার নিজ নিজ পেশার উপর যাচাই বাছাই করে আপনারা দেখে নিতে পারেন। চলুন বন্ধুরা আমরা স্ক্রিনে দেখে আসি যে কোন জেলায় কি ট্রেড এবং কি পেশার আপনার পরীক্ষা এবং টেকনিক আপনার পরীক্ষা দেওয়ার জন্য সেই সেন্টার গুলো রয়েছে। চলুন দেখে আসি। বন্ধুরা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, সেই লিঙ্কে সরাসরি ক্লিক করে আপনারা এখানে প্রবেশ করতে পারবেন। এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, সরাসরি গুগলের মধ্যে ঢুকে যাবে। আপনারা নিচে আস্তে আস্তে যখন টান দিবেন তখন এমন একটি ফর্ম দেখতে পারবেন, যে ফর্মগুলোতে রয়েছে কান্ট্রি। এখানে দেখেন, এখানে রয়েছে প্রথম আছে কান্ট্রি, তারপর রয়েছে আপনার আপনার যে ইটা রয়েছে, আপনার যে পেশাটি রয়েছে সেই পেশাটি, তারপর রয়েছে আপনার সিটি মানে অর্থাৎ আপনার কোথায় পরীক্ষা হবে সেটা কিন্তু দেওয়া আছে। প্রথমে যদি আপনারা এই অংশটিতে ক্লিক করেন, অর্থাৎ এই অংশটা যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে দেওয়া আছে যে কান্ট্রি আপনার দেশ কোথায়, এখানে বাংলাদেশ লেখা আছে। এই বাংলাদেশে আমি ক্লিক করে দিব। এই বাংলাদেশ রয়েছে, এই বাংলাদেশে আমি ক্লিক করে দিব। বাংলাদেশে ক্লিক করে দিলাম এবং ক্লিক করে দেওয়ার পর পরবর্তীতে যে ঘরটি রয়েছে এই অংশটি, এই অংশটি আপনি ক্লিক করে দিবেন। এখন ক্লিক করে আমি এখন যা করব তা হচ্ছে, আমার অনেক ভাই বলেছে যে লোড এবং আনলোডের পরীক্ষা কোথায় হবে সেটি দেখিয়ে দেওয়ার জন্য। এখন আমি সেটি দেখিয়ে দেবো যে লোড আনলোড পরীক্ষা দেওয়ার জন্য সেই এক্সাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো কোথায় হবে। এজন্য আমি একেবারে নিচের দিকে চলে যাব। আস্তে আস্তে নিচের দিকে দেখেন এখানে লেখা আছে লোড এবং আনলোড। দেখেন এখানে স্পষ্টভাবে কিন্তু লেখা আছে লোড এবং আনলোড। এই লোড আনলোডে আমি ক্লিক করে দিব। দেখেন এখানে চলে আসে কিন্তু অলরেডি লোড এবং আনলোড ওয়ার্কার। এরপর নিচের একটি ঘর পাবেন, এই ঘরের মধ্যে আপনি যখন একটু ক্লিক করবেন, সেই ক্লিক করার পর তখন আপনি এখানে দেখতে পারবেন যে কোন কোন আপনার জায়গায় এই লোড আনলোডের পরীক্ষার জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। একটি রয়েছে আপনার এখানে, একটি রয়েছে যে আপনার নবাবগঞ্জ সদর উপজেলা, নবাবগঞ্জ সদর উপজেলা, আরেকটি হচ্ছে রাজশাহী, আরেকটি হচ্ছে নীলফামারী, আরেকটি হচ্ছে কুমিল্লা। অর্থাৎ এই 4টি জায়গায় কিন্তু লোড এবং আনলোডের পরীক্ষাটি হবে। আশা করি সবাই অনেক ভালোভাবে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, লোড এবং আনলোডের ওয়ার্কারের জন্য আমি আবারও বলতেছি, নবাবগঞ্জ সদর উপজেলা, রাজশাহী, নীলফামারী এবং কুমিল্লাতে কিন্তু লোড এবং আনলোডের এই পেশার আপনার যারা পরীক্ষা দিবেন তারা কিন্তু তাকামুল সার্টিফিকেটের জন্য আপনার এই এক্সাম গুলোতে কিন্তু পড়বে। আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছেন। এছাড়াও যদি আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে কমেন্টের আনসার দিয়ে তার সমস্যা সমাধান করার জন্য। সো বন্ধুরা, একটা কথা বলে রাখি, এইখানে যে পেশার মধ্যে আপনি ক্লিক করবেন এই পেশার মধ্যে কিন্তু অনেকগুলা পেশা রয়েছে, যেমন সেলার, ইলেকট্রিশিয়ান, কনস্ট্রাকশন এন্ড বিল্ডিং, তারপর হচ্ছে ব্ল্যাক মিটিং, কনস্ট্রাকশন, ফর্মওয়ার্ক, কার্পেন্টার ইত্যাদি। এইখানে অসংখ্য অসংখ্য আপনার পেশা রয়েছে। আপনার যে পেশাটি রয়েছে সেই পেশা কিন্তু আপনি এখানে ক্লিক করে আপনার পরীক্ষা কেন্দ্রটি কোথায় হবে সেটি কিন্তু আপনি জেনে নিতে পারবেন খুব সহজে, কারো মাধ্যম ছাড়াই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।